গাইস, রাজুদার পার্ট 1 এর ভিডিওটা আপনারা এত ভালোবাসা দিয়েছেন যে আমি আবার পার্ট 2 নিয়ে আসতে বাধ্য হলাম। তার জন্য সবাইকে থ্যাংক ইউ। এই মুহূর্তে রয়েছে বন্ধুরা সরাসরি শিয়ালদার রাজুদার বিখ্যাত পরোটা দোকানে। ফুড ব্লগারদের মানে স্বভাব গেল না, মানে যে ভাইরাল হবে তারই গানে গানে ঘুরতে হবে। বলেন কি? ঠিকই বলছি। মানে রাজুদা তরকারি ঢালছে তাও বলতে হবে, রাজুদা পরোটা বার করছে তাও বলতে হবে, রাজুদা বাথরুমে যাচ্ছে তাও বলতে হবে। ছি, এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? দাদা কিন্তু গরম গরম তরকারি ঢালছে, আর দাদা কিন্তু খুব ব্যস্ত, কথা বলে কিন্তু আমাদের সঙ্গে সময় পাচ্ছে না। আর এখন কিন্তু পরোটা দাদার দোকানে কিন্তু চলছে পিস পরোটার সঙ্গে আনলিমিটেড তরকারি মাত্র 20 টাকা, সঙ্গে যেটা তোমার ডিমটাও মাত্র 30 টাকা পড়বে। না রে ভাই, রাজুদা ভাইরাল হওয়ার আগে 20 টাকা 30 টাকার বাজার ছিল, এখন 40 টাকা 50 টাকা হয়ে গেছে, কারণ এখন রাজুদা সেলিব্রিটি মানুষ। তাহলে একটু দাঁড়ান, বাংলাদেশি লোক আপনার সাথে অটুট ভালোবাসা আছে, আপনি একটু দাঁড়ান ভাইয়ের হিসাবে। 8টা পরোটা আছে। রাজুদার ব্যবহার খুবই ভালো, খুবই মানে। আর গাইজ, আমি রাজুদাকে রোস্ট করি না, রোস্ট করি এদের মতো কিছু ছ্যাঁচড়া ফুটবলারদের। 8টা পরোটা দিলে আপনি ঠকে যাবেন, 9টা দিচ্ছি। কারণ রাজুদা খুবই একটা সৎ, খুবই ভালো মানুষ। এখন কিন্তু সকাল 5:35 বাজে, আর রাজুদার দোকানে কিন্তু অনেক ভিড় লক্ষ্য করছো। এত ভিড় কোনো রেশন দোকানেও দেখতে পাওয়া যায় না। যতটা ভিড় রাজুদার পরোটা খাওয়ার জন্য লোকে দিয়েছে, তাও আবার সকাল 5টায়। अरे बड़ा कमजोर लेग पीस है। খুললাম, কিন্তু আমার জায়গাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। রাজুদা জায়গা চেঞ্জ করতে তুমি বাধ্য হওনি, তোমাকে বাধ্য করেছে এইসব ফুটবলাররা। এই ফুটবলারদের মেরে গাঁট ভেঙে দাও, দেখবে আবার তোমার জায়গা তুমি ঠিক পেয়ে যাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যে চাপের পাতাটা আমি আমার ফুড ব্লগিং পুরোপুরি বন্ধ। রাজুদা এখন কি ওরে আমার খেলাচোদা ফুড ব্লগার, দেখতে পাচ্ছে পেপারটাই রাজুদা লিখে রেখে দিয়েছে ফুড ব্লগিং পুরোপুরি বন্ধ, তারপরেও ফুড ব্লগিং চালু করে ফুড ব্লগিং করছে। ছি, এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? আজকে থেকে পুরো পার্সেল যতদিন স্বাভাবিক না হয়। রাজুদার দোকানটা এখন কোথায় চেঞ্জ করলে একটু বলে দাও। এখন এনআরএস এর গলিতে। রাজুদা যখন পেপারে লিখে রেখে দিয়েছো যে ফুড ব্লগিং বন্ধ, তা একে কেন ভিডিও বানাতে দিচ্ছ তুমি? একে মানা করতে পারছো না? রাজুদা বলছি এগুলো কি তেল ছাড়া পরোটা? আমি একদম শুনেছি। অয়েল ফ্রি। চারিদিকে খালি ফুড ব্লগার। রাজুদার দোকানে যতটা লোক খেতে আসে তার থেকে ফুড ব্লগার। তুমি নিজের সামনেই দেখতে পাচ্ছ, অয়েল থাকলে পুরো পেপারে দাগ লেগে যাবে। বাট এটা পরোটা কি সাদা হবে না। বাট এটা কি করে সম্ভব রাজুদা? এটা সম্ভব হচ্ছে তোমার তাওয়া পরোটা বলে, অ্যাকচুয়ালি এটাকে তাওয়ায় ভাজা হয়। আচ্ছা, ফুড ব্লগাররা সাহায্য করে কেনা বেচা যেন বেশি হোক, আর রাজুদার এইদিকে কেনা বেচার ব্যবসার দিকটা বন্ধ করে দিচ্ছে ফুড ব্লগাররা। জায়গাও চেঞ্জ করতে হচ্ছে রাজুদা। তো গাইস, পার্ট 2 শর্টকাট ছিল, তো পার্ট 3 দেখতে চাইলে কমেন্টে বলে যাও। আবার রাজুদার উপরে আমি পার্ট 3 নিয়ে আসবো, এর থেকেও ধামাকেদার ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, টেক কেয়ার।